আসলে সত্যিকার অর্থে আমাদের পেয়ারা চাষি এরকম ফলন হলে খুশি হওয়ারই কথা। যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষি ফসল বা ফলন এইগুলি দিয়েই আমাদের দেশ বিদেশে রপ্তানি করে থাকি। আমাদের এই কৃষি ফসলের উপর নির্ভরশীল বাংলাদেশ। আর এই বাংলাদেশে আমরা আসলে সর্বোচ্চ ভালো ফলনের জন্য আশাবাদী, আশা করি আমাদের এই অঞ্চলের কৃষকগুলি অক্লান্ত পরিশ্রম করে এই দেশের কৃষকের মান উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা সর্বোচ্চ ভূমিকা রাখছেন। আর আমাদের এই দেশের কৃষকদের আসলেই আমরা যে পরিশ্রম দেখি সে পরিশ্রম অনুযায়ী তারা ভালো ফল বা ভালো ফসল উঠাতে পারে না। আর আমাদের কৃষকরা এত পরিশ্রমের ফলে তারা যে ফলন আশাবাদী সেটা হয় না। আশা করি যে ওনার জমিতে এসে খুবই ভালো লাগলো যে ওনার জমিতে যে ফলনের আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফলন আসছে। তো দোয়া করি আল্লাহ যেন ওনাকে ওনার মনের আশা অক্লান্ত পরিশ্রমের ফলে বিনিময়ে কিছু লাভবান হতে পারে ইনশাল্লাহ। সেজন্য সবাই দোয়া করবেন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন। এই পেয়ারা জমি কি আর আপনার? জি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোস্তফা। মোহাম্মদ মোস্তফা, মাশাআল্লাহ। এই যে পেয়ারা জমি আপনার, পেয়ারা চাষ মানে এই প্রথম করছেন না আরো আগে লাগাইছিলেন পেয়ারা? আমার প্রথম পেয়ারা না? যাক, তো কতটুকু জমি পেয়ারা লাগাইছেন আপনি? না 32 ডিসিম। 32 ডিসিম। আচ্ছা, তো এটার বর্তমানে লাগাইছেন কতদিন হয়েছে এই জমিটা? 1 বছর হয়ে গেছে। এটা 1 বছর হয়ে গেছে। আপনি কি ফলন উঠাইছেন একবার? হালকা উঠছে আর কি, প্রথম ধাপে যাওয়া হয়। হালকা উঠছে। আচ্ছা, এখন কি পেয়ারা ফলনের কি অবস্থাটা? এখন আল্লাহর রহমতে খুব ভালো আছে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। এই তো আপনার ফলন না? হ্যাঁ, আমার ফলন। এরকম কি সমস্ত জমিতে এরকম ফলন আসছে? হ্যাঁ, এইরকমই আসছে আলহামদুলিল্লাহ। তো ফলনে কি আপনি সন্তুষ্ট মনে করেন? এখন সন্তুষ্ট, যদি আল্লাহ দেয় টিকায় রাখতারি আল্লাহ দেয় তখনই আমি আশা করি 6-7 লাখ টাকা আসতে পারো। আচ্ছা, টোটালি আপনার এই মানে যেহেতু প্রথমবার করছেন আপনি ওভাবে বলতে পারবেন না, এই পর্যন্ত আপনার যে খরচ মানে 1 বছর হয়ে গেল, এই পর্যন্ত আপনার খরচের আকার কেমন দাঁড়াইছে? 1.5 লাখ টাকার মতো খরচ গেছে। টোটালি 1.5 লক্ষ টাকা খরচ চলে গেছে। তো আশাবাদী এখন যে ফলন আছে এই ফলনে আপনি যদি ভালোভাবে ফলন থাকে আল্লাহ যদি রাখেন তাহলে মানে অনুমান কত টাকা একটা আইডিয়া বেচা কিনি করার সময়? 6-7 লাখ টাকা। 6-7 লাখ টাকা। আচ্ছা, এটা ট্রিটমেন্ট করে কে আপনার? ওষুধ দেয়? ফলস্থলী বাজারের মোহাম্মদ আলী। আচ্ছা, ভাই কি আছে? হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে ওই ভাই কি উনি দিচ্ছে ওষুধ না? জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনাকে আপনি ওষুধ দেন? জি। আচ্ছা আচ্ছা, এই জমির পরিচর্যা করতে গিয়ে ওনার যে ওষুধগুলি দিচ্ছেন, তো আশাবাদী আলহামদুলিল্লাহ যতটুকু চোখে দেখছি যে খুব ভালো রেজাল্ট ইনশাল্লাহ। তো আগামী দিন যেন ওনার এই ফসল ভালো হয়, ধরে রাখা যায়, পোকামাকড়ের আক্রমণ থেকে যেন সুরক্ষা পায়। আমরা আশাবাদী যে আপনাদের মতো এরকম অভিজ্ঞ লোকদের দ্বারাই আমাদের এই দেশে কৃষি খাতের উন্নয়ন ঘটানো সম্ভব। তো এখানে আপনি আসলে কী ওষুধ ওনাকে স্প্রে করাচ্ছেন? এখানে আপনার বর্তমানে কীটনাশক 55 ইসি, ইমিডাক্লোপিড 1.8 ইসি ব্যবহার করাইতেছি। আচ্ছা, পাশাপাশি ছত্রাকনাশক ব্যবহার করাইতেছি। আচ্ছা আচ্ছা। আমরা জানি যে পেয়ারাতে আপনার অ্যানথ্রাক্স একটা রোগ হয়, যেটা হলো আপনার পেয়ারার মধ্যে মালা হয়ে যায়, সেই জন্য আপনি ছত্রাকনাশকটা আগেই দিচ্ছেন। জি জি। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের এই অভিজ্ঞতার আলোকে আমাদের এই দেশের কৃষকের উন্নয়ন ঘটবে ইনশাল্লাহ। তো আমরা আশাবাদী আপনাদের এই কৃষি ফসলি অবস্থানে এই পেয়ারা চাষে লাভজনক। আপনি আশাবাদী আর একটু ভালো পরামর্শ যতটুকু সম্ভব দিয়ে যাবেন। আমি যত সর্বাত্মক চেষ্টা করব আরো যাতে আরো সুন্দর হয়, আরো ভালো হয়, আলহামদুলিল্লাহ, মানে উনি যেন লাভবান হইতে পারে। আলহামদুলিল্লাহ। আপনি কি ওনার কাছে ওষুধ এনে ব্যবহার করে কি আপনি লাভবান মনে করেন? জি, আল্লাহর রহমতে লাভবান। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি আসলে আমার পরিচয়টুকু তো বলি নাই। আমি দৈনিক কৃষক কণ্ঠ থেকে আসা। আমি পাশাপাশি একটা কোম্পানিতে জব করি। আমি মোহাম্মদ সোহেল রানা, গোলমান এগ্রো ইন্ডাস্ট্রিজের সিনিয়র মার্কেটিং অফিসার নরসিংদীতে। ঠিক আছে, আপনাকে বিরক্ত করলাম, মনে কিছু নেবেন না। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।